বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে যে একটা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, নোট সেটা নোট করতে হবে। অ্যালকালি মেটালস অ্যালকালাইন আর্থ মেটালস আর ইলেকট্রোফাইল or not, যেরকম Na+, K+, Ca2+, এগুলো কি ইলেকট্রোফাইল কিনা এরাও বলতে হবে। এটা ইলেকট্রোফাইল, এদের কাছে ফাঁকা অরবিটালও আছে, এটা ইলেকট্রোফাইল নিতে পারে, তাহলে ইলেকট্রোফাইল কিনা লজিক তাই বলছি, একদমই বাজে লজিক। খুব ভালো করে ভেবে দেখ, Na+, K+, সমস্ত অ্যালকালি মেটালস, অ্যালকালাইন আর্থ মেটালস নিজের ইলেকট্রনকে হাসতে হাসতে ছেড়ে দেয় ডিউ টু স্টেবিলিটি, ডিউ টু গেট স্টেবিলিটি ইন देयर লাইফ। পৃথিবীতে সবাই সব রিঅ্যাকশন করবে কিন্তু নিজের স্টেবিলিটিকে কমাবে, তো ওদের কাছে কোনো অপশনই নেই নিজের স্টেবিলিটিকে কমানো। ওরা যদি ইলেকট্রন নিয়ে নেয় ওদের তো স্টেবিলিটি কমে যাবে। ওরা কেন করবে? ওরা লসই করবে, ওরা গেইন কেন করবে? ওদের কাছে অলদো ফাঁকা অরবিটাল আছে, অলদো ওরা প্লাস চার্জ, বাট দে আর হ্যাপি উইথ देयर পজিটিভ চার্জেস। কেন করবে ওরা? দে আর ফোর্সড ইলেকট্রোফাইল, দে আর ফোর্সড ইলেকট্রোফাইল। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? তার মানে প্লাস চার্জ হওয়া মানে নট, ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট কিসে আসবে? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কি হবে? পজিটিভ চার্জ রিচ স্পিসিস হবে নিশ্চয়ই, তাই তো? তাই তো? নিউক্লিওফাইল হবে পজিটিভ চার্জ রিচ স্পিসিস, তাই তো? সেটা বলো। তাহলে নিউক্লিওফাইল কি চাইছে? লুকিং ফর নিউক্লিয়াস। হ্যাঁ, তার মানে ওভারঅল যদি একটু হালকা ভাবে ভাবি তাহলে ব্যাপারটাতে ওদের কাছে নিউক্লিয়াসকে চাইছে, তার মানে ওদের কাছে কি বেশি? ইলেকট্রন বেশি। ইলেকট্রন ডেনসিটিটা হাই থাকে, ডেনসিটি, ঠিক আছে? তো সবার আগে ইলেকট্রন ডেনসিটি হাই ভাবলে আমরা কার কথা মাথায় আসে? টাইমস। সবার আগে কার কথা মাথায় আসে? নেগেটিভলি চার্জ স্পিসিস, নেগেটিভলি চার্জ স্পিসিস। থ্যাংক ইউ। সমস্ত নেগেটিভলি চার্জ স্পিসিস, F-, Cl-, OH-, Br-, এর কি কোনো লিমিটেশন আছে? কোনো লিমিটেশন নেই। কেন? এর কাছে ফাঁকা অরবিটাল থাকার তো কোনো ব্যাপার নেই, এখানেই দেবে, এর কাছে কোনো লিমিটেশন নেই। নেগেটিভলি চার্জ স্পিসিস, যে কোনো চার্জ, যে কোনো নেগেটিভলি চার্জ স্পিসিস কিন্তু নিউক্লিয়ার। বোঝা গেছে? নেক্সট 2 নাম্বার, কোনো সাজেশন নিউক্লিওফাইল হওয়ার জন্য? এনি সাজেশন? আচ্ছা, হিন্ট দিচ্ছি, ইলেকট্রন রিচ স্পিসিস কার? অর্গানিক কেমিস্ট্রি ওভারঅল তোরা অনেকটাই পড়ে গেছিস। ইলেকট্রন রিচ স্পিসিস কার? ইলেকট্রন রিচ স্পিসিস শোনা মাত্রই মাথায় নাম আসে বেনজিনের। বেনজিনের নাম আসে মাথায়। ইলেকট্রন রিচ স্পিসিস, দেখো পাই ইলেকট্রন, হেভি পাই ইলেকট্রন ডেনসিটি। বেনজিনের রিং এর কথাটা মাথায় আসছে না? পাই ইলেকট্রন ডেনসিটি মারাত্মক, তার মানে ওর কাছে ইলেকট্রন প্রচুর, ও নিউক্লিয়াসের দিকে ভাগবে বলে কি? পাই ইলেকট্রন রিচ স্পিসিস। তাহলে নেক্সট টাইম হচ্ছে পাই ইলেকট্রন রিচ স্পিসিস।
হ্যাঁ কি তো পাই ইলেকট্রন রিচ স্পিসিস বললে পাই ইলেকট্রনের মধ্যে কে কে থাকে বেনজিন থাকে তাই কি তার ডেরিভেটিভস গুলো থাকে বেনজিন এন্ড देयर ডেরিভেটিভস আর কি থাকে অ্যালকিন অ্যালকাইন থাকে অ্যালকিন থাকে অ্যালকাইন থাকে বল হ্যাঁ কেন due to their loosely bonded pi electron cloud বলে এদের ইলেকট্রন পাই ইলেকট্রন স্পিসিস কি যে ওদের কাছে লুজলি বন্ডেড পাই ইলেকট্রন ক্লাউড আছে তাই ওরা পাই ইলেকট্রন স্পিসিস আর ওরা নিউক্লিয়াসের দিকে ভাগ গেট স্টেবিলিটি 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট organometallic compound एग्जांपल আমি বলবো না তোরা আমি বলবো বল গ্রিগনার্ড একদম ঠিক ফার্স্ট সবার আগে মাথায় আসে গ্রিগনার্ড রিএজেন্টের কথা গ্রিগনার্ড রিএজেন্ট আমরা করেছিলাম আর এমজিএক্স খুব ভালো করে ভেবে দেয় একমাত্র সে যে আর এর মাথায় নেগেটিভ চার্জ তৈরি করে এমজি নিজের কাছে প্লাস রাখে আর এর মাথায় নেগেটিভ চার্জ থাকে বলে হ্যাকি না গ্রিগনার্ড রিএজেন্ট ঠিক আছে এখানে আর মাইনাস দেখো নিউক্লিওফাইল আচ্ছা এদের নিউক্লিওফাইল কি করে দেখানো হয় n মাইনাস ডিনোটেড অ্যাজ n মাইনাস ওটা কি ছিল ই প্লাস আর এটা n মাইনাস দেখতে এটা n মাইনাস এর মতো আচরণ করছে নিউক্লিওফাইলের একই আর অর্গানিক মেটালিক কম্পাউন্ডের নাম করেছিস 2 নাম্বার এটা করেছিস আর জিঙ্ক আর ঠিক আছে এটাকে বলে ফ্র্যাঙ্ক ল্যান্ড রিএজেন্ট ঠিক আছে আরো করেছিস সবকটার মাথায় কিন্তু মাইনাস আর জিঙ্ক নিজের কাছে কি রাখে অবশ্যই মেটাল নিজের কাছে প্লাস রাখে একটা বলেছিস মনে আছে আর কপার লিথিয়াম সিউএলএন পড়েছিস আর সিউএলএন আচ্ছা এটা কি নাম ছিল একটু মনে করে বলবি আর সিউএলএন না R2CuLi হ্যাঁ R2CuLi এটা কি নাম ছিল না মনে কর R2CuLi কি বলেছিস কাছাকাছি নামটা অনেকটা বলেছিস লিগম্যান না গিলম্যান এরকম অনেক কম্পাউন্ডস আছে তার মানে মোট কথা মাথায় রাখবি অর্গানোমেটালিক কম্পাউন্ড মানে কাকে জেনারেট করবে তার মানে গিগনার্ড রিএজেন্টের যে কটা করেছিস সবকটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেগুলো করেছিস সেগুলো কোন সাবস্টিটিউশন ইলেক্ট্রোফিলিক সাবস্টিটিউশন না নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তা আমরা যখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করব সেখানে গ্রিগনার্ড রিএজেন্ট সম্বন্ধে পড়ব কেন অর্গানোমেটালিক কম্পাউন্ড কি জেনারেট করে নিউক্লিওফাইল না ইলেক্ট্রোফাইল কথা পরিষ্কার তাহলে অর্গানোমেটালিক কম্পাউন্ড হতে পারে আর কি হতে পারে ভাব কার কাছে ইলেকট্রন রিচ হতে পারে খুব কমন একটা জিনিসের নাম এখানে লিখি কি হতে পারে যার কাছে প্রচুর ইলেকট্রন ডেনসিটি আছে মানে ইলেকট্রন গুলো রয়েছে দেখো যারা লোন পেয়ার কন্টেনিং তাদের কাছে যারা লোন পেয়ার কন্টেন করে চার নম্বর লোন পেয়ার কন্টেনিং স্পিসিস एग्जांपल তোরা দিবি না আমি দেব লোন পেয়ার কন্টেনিং স্পিসিস एग्जांपल তোরা দিবি না আমি দেব বল একটা লোন পেয়ার কন্টেনিং স্পিসিস এর নাম বল না পারলে ক্লাস 10 এ ভর্তি হবে লোন পেয়ার কন্টেনিং স্পিসিস
হাইড্রোজেন স্পিসিস না? হ্যাঁ। আর কি আরো বলবো আমি? না। বলবো কত বলবো? বল। হ্যালোজেন, কার্বন ডাইঅক্সাইড বল। হ্যালোজেন একই না? ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন লোন পেয়ার কন্টেন্ট করে? আচ্ছা। নাইট্রোজেন N2 নাইট্রোজেন লোন পেয়ার কন্টেন্ট করে? না। অ্যামোনিয়া লোন পেয়ার কন্টেন্ট করে? আর কত বলবো? আরো বল। যা যা লোন পেয়ার কন্ট্রোল করে তাই যারা নেগেটিভলি চার্জ, যারা লোন পেয়ার কন্ট্রোল করে, যাদের কাছে পাই ইলেকট্রন ডেনসিটি বেশি, যারা অর্গানোমেটাল, চারটে টাইপ। দেখ ক্লিয়ার? এই হচ্ছে ওভারঅল নিউক্লিও। তার মানে এরা যে যে রিঅ্যাকশনে করবে তাহলে সেগুলো সব কি হবে? নয় নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, নালে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যদি দেখিস একটা হাইড্রোজেনকে সরিয়ে সে বসছে তাহলে সেটা সাবস্টিটিউশনে যাবে। যদি দেখিস পাই বন্ডকে ভেঙে অ্যাড হচ্ছে তাহলে অ্যাডিশন রিঅ্যাকশন। এই তো করতে হবে। এই চারটে টাইপ অফ ফিজিক্স হবে। তাহলে একবার তুমি রিভিশন হয়ে যাক। ইলেকট্রোফাইলে কি কি পেলাম? ইলেকট্রোফাইলে কি কি পাচ্ছিলাম আমরা? তিনটে টাইপ পেয়েছিলাম। পজিটিভলি চার্জড, ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে হবে ইনকমপ্লিট অক্টেট, আর 3 নাম্বার পোলার স্পিসিস। পোলার স্পিসিস মানে যেখানে কার্বন অক্সিজেন ডবল বন্ড থাকবে, কার্বন। আচ্ছা সিএন গ্রুপ, ভাব আমি সিএন গ্রুপটা লিখিনি ওখানে। সি ট্রিপল বন্ড দেখ ওখানে নাইট্রোজেনের মাথায় ডেল নেগেটিভ, অলদো এটা কম। কার্বন নাইট্রোজেন মোটামুটি ইলেকট্রোনেগেটিভিটি সেম, কিন্তু নাইট্রোজেনের একটু বেশি ইলেকট্রোনেগেটিভিটি। তো কার্বন নাইট্রোজেন গ্রুপও একটা পোলার গ্রুপ। দে আর নট অ্যাজ গুড অ্যাজ সি ডবল বন্ড অর সিএল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারাও তো দেখায় ডেল নেগেটিভ ডেল পজিটিভ। মানে পোলার গ্রুপ গুলো সব ইলেকট্রোফাইলে আছে। নিউক্লিওফাইলে কি করছে? ইলেকট্রন ডেনসিটি হাই, কারের ক্ষেত্রে হাই থাকে, নেগেটিভলি চার্জ স্পিসিস গুলোর ক্ষেত্রে, পাই লোন পেয়ার কন্টেনিং স্পিসিসের ক্ষেত্রে, পাই ইলেকট্রন রিচ স্পিসিসের ক্ষেত্রে, অর্গানোমেটালিক কম্পাউন্ডের ক্ষেত্রে। ভেবে দেখ যত রিঅ্যাকশন করেছিস সবই দেখেছিস। ভেবে দেখ এখন পর্যন্ত যা যা রিঅ্যাকশন করেছিস কোথাও অ্যাটাকিং রিয়েজেন্টের বাইরে কিছু করিস না। ভেবে দেখ তুই কোন রিঅ্যাকশনের কথা বলবি? ভাব তুই, আমি ক্লাস 12 এর সবথেকে শেষে চলে গেলাম, সোয়াটস রিঅ্যাকশন। কেউ পড়েছে যদি হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড, দেখবি হ্যালোজেন এক্সচেঞ্জ মেথডে এরকম RCl থাকে। দেখ জেনারেলি ফ্লুরিনকে মনে কর ঢোকানো যায় না, ফ্লুরিনেশন করে ফ্লুরিনকে ঢোকানো যায় না, খুব হাইলি এক্সোথার্মিক রিঅ্যাকশন করে, বম্বিং হয়। তো ওইখানে আমরা কি করি? সেই সোয়াটস রিঅ্যাকশন করি, AgF মারি, ওখানে একটা আরেক তৈরি। এখানে তুই ভাব না এটা কি, ফ্লুরিনটা কি রিঅ্যাকশন হচ্ছে? এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ফ্লুরিনের কাছে লোন পেয়ার আর কি খাচ্ছে। কেন খাচ্ছে? ভাব এই যে RCl এর মধ্যে পোলারিটি আছে, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ। ডেল্টা পজিটিভ মানে কি? ইলেকট্রোফিলিক, E+ ইলেকট্রোফাইলকে চাইছে, আর এদিকে ফ্লুরিন যে N- সে নিউক্লিওফাইলকে চাইছে। ব্যাক সাইড এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বলো একই না? এই যে এই রিঅ্যাকশনটা তুই দেখ না, তোরা এই রিঅ্যাকশন প্রচুর পড়েছিস। ROH এটার উপরে তুই কি দিলি? হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই, HCl রিঅ্যাকশন করে। দেখ এখান থেকে H+ জেনারেট হয়। H+টা কি? ইলেকট্রোফাইল। এখানে অক্সিজেন নিজের মাথায় লোন পেয়ার নিয়ে বসে আছে, তার মানে অক্সিজেন নিজে কি? নিউক্লিওফাইল, তাই না? Na-, এই ইলেকট্রন এর কাছে আসলো, বল আসে কি আসে না? এই যে লোন পেয়ারটা ধরে হাইড্রোজেনের ফাঁকা অরবিটালে রাখে, কি তৈরি করে? ROH2+, তাই না? পৃথিবীতে অক্সিজেন সব সহ্য করে, মাথায় প্লাস চার্জ সহ্য করে, সেট করে জল বেরিয়ে যায়। আর এখন কি? ডেল্টা পজিটিভ, আর এখন পজিটিভ। ইলেকট্রনটা নিয়ে বেরিয়ে যায় না, ইলেকট্রনটা গোটা পেয়ারটা নিয়ে বেরিয়ে যায়। কেন? এই যে পজিটিভ এই ইলেকট্রন পেয়ারটা তো খুলে এখানে চলে আসে, আর প্লাস খেয়ে বসে গেল। আর কি জেনারেট হলো? ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল?
ইলেকট্রোফাইল। মার্কেটে বসে আছে নিউক্লিওফাইল, মার্কেটে সিএল নিউক্লিওফাইল বসে আছে, কি তৈরি করবে? ই তৈরি করবে। এই ইউনিটটা কি দেখ? আরসিএল। হ্যাঁ কি রিঅ্যাকশন? এটা কি রিঅ্যাকশন? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন না নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন? অবভিয়াসলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কেন? আর গ্রুপকে আর গ্রুপ হচ্ছে অর্গানিক, আর গ্রুপের সাথে কোন ফাংশন, কোন কি হচ্ছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে। বল কেন? তাহলে এগুলো আমরা করব SN1 SN2 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের টাইমে। দেরি আছে, কারণ পরের দিনও হতে পারে, তারপরের দিনও হতে পারে, ডিপেন্ড করছে আমরা কত তাড়াতাড়ি করছি তার। তাহলে মোটামুটি ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের কনসেপ্ট শেষ। আচ্ছা, আরেকটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, আমি এই সাইডটা লিখছি। এই জায়গাতে একটা ডাউট খুবই ভালো স্টুডেন্টদের থেকে যায়, যারা কেমিস্ট্রিটা অল্প স্বল্প জানে, যে লোন পেয়ার কন্টেনিং স্পিসিস দেখতে এটা লিউইস বেস কিনা? লোন পেয়ার কন্টেনিং স্পিসিস কি লিউইস বেস? তাই তো? লিউইস বেস। এবার একটা কথা বলছি, অল লিউইস বেস আর নিউক্লিও NU plus NU minus, but all NU minus are not Lewis base। তাহলে Lewis base আর NU minus এর মধ্যে একটা ডিফারেন্স, Lewis base আর NU minus এর মধ্যে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স এটা কিনা ভাবতো, যে Lewis base এর কাজ মার্কেটে H+ কে খালি ইলেকট্রন ডোনেট করা যায়, ছোটবেলার ডেফিনিশন অনুযায়ী, যে লিউইস বেস সলিউশনে H+ কে খালি কি দেয়? লোন পেয়ার ডোনেট। নিউক্লিওফাইল সবাইকে লোন পেয়ার ডোনেট করছে, তাই? নিউক্লিওফাইল তো সবাইকে করছে, যার লাগছে তাকে করছে। লিউইস বেস অনলি কাকে করে? H+ কে। নিউক্লিওফাইল সবাইকে বল হ্যাঁ, বল হ্যাঁ। আরেকটা কথা, লিউইস বেসের যে রিঅ্যাকশন গুলো, এগুলো থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড, ঠিক আছে? থার্মোডাইনামিক্যালি এগুলো কন্ট্রোল। আর মানে নিউক্লিওফাইলের যে রিঅ্যাকশন গুলো, এগুলো কেমিক্যালি কন্ট্রোল। দুটোর মধ্যে আছে থার্মোডাইনামিক্যালি স্টেবল কম্পাউন্ড আর কেমিক্যালি স্টেবল কম্পাউন্ড। এটার জন্য এই কথাটার মানে, এই কথাটার ইমপ্যাক্ট তোদের মুখস্থই করতে হবে। কেন? এটার ইমপ্যাক্ট তখনই তোরা বুঝবি যখন তোরা অনার্সে সেকেন্ড ইয়ারে করবি। তো অনার্সে সেকেন্ড ইয়ারে এটা পড়ানো হয়, থার্মোডাইনামিক্যালি কম্পাউন্ড প্রোডাক্ট কি আর কেমিক্যালি রিঅ্যাক্টেড প্রোডাক্ট, ঠিক আছে? তো লিউইস বেস গুলো থার্মোডাইনামিক্যালি স্টেবল হয় আর নিউক্লিওফাইল গুলো কেমিক্যালি স্টেবল, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি নিউক্লিওফাইলস, ঠিক আছে? Oh my God.